নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধর্মের পূর্ণতা ঘোষণা করে গিয়েছেন কার পক্ষ থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এখানে কারোর কাছ থেকে ধার করার কোনো কিছুই আমাদের নাই। আমাদের কাছ থেকে নেওয়ার আছে, অন্য কারোর কাছ থেকে আমাদের নেওয়ার মতো কিছু নাই। কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য, আজকে যারা এই ঈদে মিলাদুন্নবী পালন করে তারা মূলত অন্যের কাছ থেকে এই দিবসকে ধার করে ভাড়া করেই মূলত পালন করে। ইসলামে এর কোনো ইতিহাস, ইসলামে এর কোনো বৈধতা ইসলাম দেয় নাই, সম্পূর্ণ অবৈধ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এর থেকে বড় আশ্চর্যের বিষয় হলো যেই দিনটা 12ই রবিউল আউয়াল, যেই দিনটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন হিসাবে পালন করা হয়, এই দিনই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে এটা নিয়ে বিশাল ইখতিলাফ আছে, বিশাল মতভেদ আছে। কারণ আমি শুরু থেকেই বলছি যে কোন কোন রিওয়ায়াতে আছে, কোন কোন বর্ণনায় আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে 8 অথবা 9 রবিউল আউয়াল সুবে সাদিকের সময়। মিশরের বিখ্যাত জ্যোতিষ শাস্ত্রবিদ মাহমুদ পাশা ফালাকি তিনি তার গাণিতিক যুক্তি তর্কের মাধ্যমে এটা প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মূলত 12ই রবিউল আউয়াল সোমবারের দিন হয় নাই, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো 9 রবিউল আউয়াল। কত রবিউল আউয়াল ভাই? 9 রবিউল আউয়াল। কিন্তু আমরা যদি আরেকটু সামনে আগাই আমরা দেখতে পারবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে 12ই রবিউল আউয়াল। এ ব্যাপারে কোনো ঐতিহাসিক, কোনো ইতিহাসবিদ এ ব্যাপারে কারোর কোনো ইখতিলাফ নাই। তাহলে 12ই রবিউল আউয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিশ্চিত নয়, কিন্তু 12ই রবিউল আউয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইন্তেকাল করছেন এটি 100% নিশ্চিত। এই ব্যাপারে কারোর কোনো কি নাই, ইখতিলাফ নাই। ভাই, আপনার বাবার ইন্তেকালের দিন, আপনার বাবা যেদিন নিশ্চিত করে ইন্তেকাল করছে সেই দিনকে আপনি আনন্দ মিছিল বের করবেন? সেই দিনকে আপনি ঢাক ঢোলের তালে তালে নাচবেন? সেই দিনকে আপনি গান বাদ্য করবেন? তাহলে আপনি যদি আপনার বাবার নিশ্চিত মৃত্যু দিনে আপনি যদি এগুলো না করেন, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন নিশ্চিত ইন্তেকাল করছেন তাহলে সেই দিন আপনি আনন্দ মিছিল বের করেন, এভাবে আনন্দ করেন, লাফালাফি করেন, ফালাফালি করেন, নারী পুরুষ একাকার হয়ে ঢাক ঢোলের তবলায় আপনি এর তালে তালে আপনি নাচেন। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে জন্মই হয়েছে এই গান বাজনা ঢাক ঢোলকে দুর্বৃত করার জন্য, ধ্বংস করার জন্য। আর সেইটা দিয়েই আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করতেছেন, সেটা কেমন কথা? অথচ এই দিন ব্যথা বেদনায় বিভোর হওয়ার কথা ছিল, দুঃখে ভারাক্রান্ত হওয়ার কথা ছিল, যেমনটা সাহাবায়ে কেরাম করেছেন। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের খবর শুনে ঠিক থাকতে পারেন নাই। আবু বকর পেরেশান, ওমর পেরেশান, উসমান পেরেশান, আলী পেরেশান। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বললেন আমি এই মদিনায় থাকবো না। কেন থাকবা না? যেই মদিনায় থাইকা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখতে পারবো না, সেই মদিনায় আমি থাকবো না। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হালতাস করতেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের খবর যখন তার কাছে পৌঁছে তিনি বলেন যে আমি সঙ্গে সঙ্গে হয়ে গেলাম, আমি হালতার ছেড়ে দিলাম আর আমি দুহাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করলাম, আল্লাহুম্মা যহাব বাসারি, হে আল্লাহ তুমি আমার এই চক্ষুকে নিয়ে যাও, হাত্তা লা আরা বাদা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদান, যাতে করে আমি আমার এই চক্ষু দিয়ে নবীর পরে আর কাউকে দেখতে না পারি। আমার ভালোবাসার মানুষ, আমি যার আদর্শ লালন করি, জান্নাতে আমি যার সঙ্গে থাকবো, আমি পৃথিবীতে জীবিত থাকতে তার চেহারাটা যদি আমি আমার এই চক্ষু দিয়ে না দেখতে পারি, তাহলে আমি চাই আমার এই চক্ষু দিয়ে পৃথিবীর কাউকে আমি দেখব না। নবীর প্রতি কি ভালোবাসা, নবীর ইন্তেকালের খবরে তাদের কি অবস্থা। অথচ এই দিনেই আমাদের ভাইয়েরা আনন্দ মিছিল বের করে, র্যালি বের করে, উৎসব আমেজের আয়োজন করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দাঁড়ায় গেলেন। ওনার বিশ্বাসই হচ্ছিল না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন। তলোয়ার একটা নিয়ে দাঁড়ায় গেলেন আর বললেন, এ মুনাফিকেরা, তোমরা মনে করেছো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন? না না, মুহাম্মদ ইন্তেকাল করে নাই, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ
সাক্ষাৎ করতে গিয়েছে, উনি আবার ফিরে আসবে। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে গিয়েছিলেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, তদ্রূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহর কাছে গিয়েছেন, আবার ফিরে আসবেন। কারোর সাহস ছিল না ওমরের সামনে দাঁড়িয়ে বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন। কতটা পেরেশান আপনি চিন্তা করতে পারেন, কতটা বেদনা বেদুর আপনি চিন্তা করতে পারেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে বললেন, একটা আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। এর মানে হলো নবী আপনিও ইন্তেকাল করবেন, এরাও ইন্তেকাল করবেন। এরপরে আরেকটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন। আমি এই পৃথিবীতে কোনো মানুষকে অনন্ত অসীম কালের জন্য জীবন দান করি নাই। সুতরাং বন্ধু, আপনার যদি মৃত্যু হয় তা আপনি কি মনে করছেন এই কাফের মুশরিকরা চিরঞ্জীব হবে, এই কাফের মুশরিকরা চিরদিন বেঁচে থাকবে? এরপরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা ইকরামের অবস্থা, ভয়াবহ অবস্থা দেখলেন, তারা ভেঙে পড়েছে একবারে। উনি মসজিদে নববীতে গেলেন, মসজিদে নববীতে গিয়ে সেখানে লোকদেরকে উপস্থিত হওয়ার আদেশ করলেন এবং বসতে বললেন। তারপর সেখানে তিনি একটি ভাষণ দিলেন। সেই ভাষণে তিনি বললেন, মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মদ ফাইন্না মুহাম্মদ ক্বাদ মাত। উপস্থিত জনতাকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে যারা মুহাম্মাদের ইবাদত করে তারা মনে রেখো মুহাম্মদ ইন্তেকাল করছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমান কানা মিনকুম ইয়াবুদুল্লাহ, আর তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে তারাও জেনে রাখো ফাইন্নাল্লাহা হাইয়ুন, আল্লাহ তাআলা চিরঞ্জীব, ওয়ালা ইয়ামুতু, তিনি কোনোদিন মৃত্যুবরণ করবেন না। এরপরে তিনি একটি আয়াত